আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করব সবারই খুবই পছন্দের একটা খাবার, দুধ পুলি পিঠা। তো চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। এবার মশলাগুলোকে হালকা করে ভাজি করে নিব। এখন দিয়ে দিব নারকেল। নারকেল দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এবার নারকেলগুলোকে একটু সময় নিয়ে ভাজি করে নিতে হবে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে খেজুরের গুড়। গুড়টা আমি এই জন্য ইউজ করলাম, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। রেডি হয়ে গেছে নারকেল ভাজি। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। এবার চুলায় আরেকটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, লবণ আর 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার ঢাকনা দিয়ে ডেকে পানিটাকে ফুটিয়ে নিব। পানি ফুটানো হয়ে গেলে এবার এখানে চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়িটাকে আমি কাওয়া করে নিব। কাওয়াটা হয়ে গেছে, এবার এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। যত ভালো করে ম্যাশ করব তত পিঠাগুলো সফট হবে। ম্যাশ করা হয়ে গেছে, এবার হাতের সাহায্যে গোল গোল করে পুলি বানিয়ে নিব। পুলিগুলো বানানোর সময় অবশ্যই মনে রাখতে হবে যে মুখটা ভালো করে লাগাইতে হবে। যদি মুখটা ভালো করে না লাগানো হয় তাহলে রান্নার সময় পুলির মুখগুলো খুলে গিয়ে পিঠাগুলো সব ভেঙে যাবে। রেডি হয়ে গেছে পুলি। তো এখন চুলায় আমি আরেকটা প্যানে দিয়ে দিব 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে। দুধটা জাল হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে একটু পরিমাণে কমই চিনি ইউজ করব, কারণ লাস্টের দিকে আমি একটু খেজুরের গুঁড়ো ইউজ করব। দুধটা ঘন হয়ে যাওয়ার পরে এখানে আমি পুলিগুলো দিয়ে দিব। পুলিগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। বোঝাই যাচ্ছে যে পুলিগুলোর মুখটা একটাও ভেঙে যায়নি। এখন আমি দিয়ে দেবো ভাজি করা নারকেলগুলো দেওয়ার পর একটু সময় নিয়ে রান্না করতে হবে। এবার দিয়ে দিব অল্প পরিমাণে খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়ার পর পিঠাটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। পিঠাটা রান্না শেষের দিকে, কারণ ঘন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আরও কিছু পরিমাণে ভাজি করা নারকেল। রেডি হয়ে গেছে দুধ পুলি পিঠা। এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর হয়, খেতে মাশাআল্লাহ ভীষণ মজা লাগে। যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।